আমি আমার মুরগিগুলাকে কি ওষুধ খাওয়াই, কিভাবে আমি আমার মুরগির বাচ্চাদেরকে সুস্থ রাখি, আর কিভাবে সুন্দর করে দারুণ একটা খিচুড়ি রান্না করতে পারবেন, সব রেসিপি আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন। তাই আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি খিচুড়ি রান্না করব, সেজন্য আমি 3 পট, এই যে আমার হাতে যে পটটা দেখতে পারতেছেন, এই পটটা দিয়ে আমি 3 পট আতপ চাল নিছি। আতপ চাল অবশ্যই কম বেশি সবাই চিনেন। আর এই আতপ চাল 3 পটের সাথে আমি 1.5 পট মসুরির ডাল যোগ করব। যেহেতু চাল আমি 3 পট নিয়েছি, সেহেতু আমি 1.5 পট ডাল মিক্স করব। চালের অর্ধেক ডাল দিতে হবে, আর না হলে খিচুড়িটা ততটা মজা হয় না। আমি ভালোভাবে চাল ডাল একসাথে মিক্স করে নিতেছি, দেখেন পুরোটা আমি একসাথে মিক্স করে নিছি। আর এইখানে আমি মাংস নিছি মুরগির, বলতে পারেন হাড়, গিলা, কলিজা, তারপরে গলা, মাথা, মাংস সব একসাথে মিক্স করে আমি নিছি। তারপরে আলু কুচি করে নিছি, এখানে আমি 3টা আলু নিছি কুচি করে, মিডিয়াম সাইজের। তারপরে পেঁয়াজ কুচি নিছি 5-6টা। সব কিছু কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিছি আমার ব্যবহারের সুবিধার্থে। এগুলো আমি এখন রাইখা আমি আসছি আমার মুরগিগুলোকে ওষুধ খাওয়াবো। দেখেন আমার মুরগিগুলোকে আমি কি ওষুধ দিতেছি। আমার মুরগিগুলোর বয়স যখন 1 দিন, বলতে পারেন ডিম থেকে বাচ্চা ফুটানোর পরপরই আমি এই মুরগির বাচ্চাদেরকে লাইসোবিট নামের একটা ওষুধ আছে, যেটা পানির সাথে মিক্স করে ভালোভাবে মিক্স করে এটাকে খেতে দিতে হবে। প্রথম 3 দিন এইভাবে মুরগিদেরকে এই লাইসোবিটটা খেতে দিতে হবে। এতে করে মুরগির ভিতরে যে পুষ্টিগুণের অভাব থাকে সেটা পূরণ হয়ে যায়। মুরগিগুলো বড় হয়ে আর ঝিমানোর সম্ভাবনা থাকে না। দেখেন আমার মুরগির বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই সুন্দর মুরগির বাচ্চাগুলোকে আমি টিকিয়ে রাখতে এই পদ্ধতিটা আমি অবলম্বন করি। আর এটার সাথে আমি দেই সোনালি স্টার্টার ফিড। যাই হোক, আমি আমার মুরগিগুলোকে খাবার টাবার দেওয়ার পরে এখন আমি চলে এসেছি আমি আবার রান্না করতে। আমি খিচুড়ির জন্য যে মুরগির গিলা, কলিজা, মাংস সব কিছু একসাথে মিক্স করে যেগুলো রাখছিলাম, এগুলো আমি এখন ভালো করে তেলে ভেজে নিব। ভেজে একটু ভালো করে ভেজে নিব, এতে কিন্তু আমার মুরগিটা অনেক স্বাদ হবে, ভালো লাগবে দেখতেও। দেখেন আমি ভালো করে উল্টায়া পাল্টা এটাকে ভেজে নিতেছি। ভেজে আমি এক পাশে রেখে আমি আমার যে খিচুড়ির মূল প্রসেসটা ওইটা শুরু করে দেব। একটু সময় করে ভাজলেই কিন্তু এই ভাজাটা অনেক সুন্দর হবে। এখন আমি এটা ভেজে উঠায় রাইখা আমি এটা বড় একটা পাতিল নিছি, যেহেতু আমার খিচুড়ির পরিমাণটা একটু বেশি, বাড়ির সবাই আজকে একসাথে খিচুড়ি খাবো, সেজন্য আমি বড় একটা পাতিল নিছি। এটাতে যে পেঁয়াজ কুচি করছিলাম 4-5টা পেঁয়াজ একসাথে আমি কুচি করে রাখছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি সামান্য একটু তেলের ভিতরে। যখন পেঁয়াজটা একটু হয়ে আসবে তখন এটাতে আমি আরও একটু তেল অ্যাড করে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এটাতে আমি যে গোটা মশলাগুলো আছে এগুলো দিয়ে দিব। আর সেজন্য আমি এটাকে একটু বাদামি কালার করব। আমি এই গোটা মশলা এখানে নিচে কয়েকটা তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ সবগুলোই আমি একসাথে দিয়ে দিব। দেখেন সামান্য পরিমাণে আমি কিন্তু নিচি, বেশি নেই। খিচুড়িতে এত বেশি মশলা দিতে হয় না, বেশি মশলা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। সেজন্য আমি কয়েকটা গোটা মশলা দেওয়ার পরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু গ্রানটা বের হওয়ার পরে এটাতে লবণ দিয়ে দিছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এক একজন এক এক রকম খায়। লবণ, সামান্য একটু হলুদ, তারপরে মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে আদা বাটার রসুন বাটাটা দিয়ে দিছি। আদা রসুন বাটাটা আমি আগে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা আমি এখন দিয়ে দিছি। দেখেন এটার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মশলা কষানোটাই কিন্তু মেন ব্যাপার। আমি এখানে গুঁড়া ধনিয়া দিছি, আমি ধনিয়ার প্যাকেট নিয়ে আসি, সবসময় আমি প্যাকেটই ব্যবহার করি। ধনিয়ার গুঁড়া থেকে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিছি। আর এইখানে আবার জিরার গুঁড়া দিতেছি। আমি বেশিরভাগ সময় জিরা বেটেই রান্না করি, যেহেতু বেটে এখন ভালো লাগতেছিল না, সেজন্য আমি গুঁড়া নিয়ে আসছি। সব সময় তো আর বাটাটা ভালো লাগে না, তাই গুঁড়া দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করবো। আর একটু ঝটপটও রান্না করার দরকার ছিল, সেজন্য
ভালো করে সবগুলো একসাথে মিক্স করে দেওয়ার পরে আমি আরও একটু মরিচের পরিমাণটা একটু কম হয়েছিল, যেহেতু খিচুড়িটা বেশি সেজন্য আরও একটু মরিচ অ্যাড করে দিছি। আমি যে কুচি করা আলু রেখে দিয়েছিলাম এই আলুগুলো এখন দিয়ে দিয়েছি। যেহেতু এটা আতপ চাল তো অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি আলুটা ভালো করে ভেজে আগে একটু সিদ্ধ করে নিছি। ভেজে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি চালটা আর ডালটা দিয়ে দিছি। চাল ডাল একসাথেই এসে যাবে, কিন্তু আলুটা একটু দেরি হবে আসতে। সামান্য পরিমাণ গরম করে রাখা পানি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেব। দেখেন নেড়ে চেড়ে দিছি, ঢাকনা দিয়ে দিছি। যেহেতু সামনে ঈদ আসছে, আমরা সবাই এরকম খিচুড়ি খেতে পছন্দ করি। আজকে আমার এই পদ্ধতিতে যদি আপনারা খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে, বারবার খিচুড়ি খেতে চাইবেন। এরকম করে খিচুড়ি রান্না করলে আসলে কিন্তু অনেক মজা লাগে। আমার বাড়িতে সবাই কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে। বলতে পারেন আমার ডেলি 2-3 দিন পরে পরে একবার খিচুড়ি রান্না করতে হয়, যেহেতু সবাই একটু খিচুড়ি খেতে চায়। আজকে সবার জন্য রান্না করতেছি, সেজন্য বড় পাতিল দিয়ে রান্না করতেছি। আর শুধু যদি ঘরের জন্য রান্না করি তাহলে আরও অল্প স্বল্প রান্না করি। আমি মরিচ একটু কেটে তারপরে দিছি, আস্তা মরিচটা দেই নাই, একটু কেটে দিছি। এটা যার ভালো লাগবে সে খাবে, আর যার ভালো না লাগবে সে ফেলে দিবে। এটা ঝাঁজটা বের হয়ে যাবে, মরিচটা পরে দিলে ভালো, গ্রানটা ভালো থাকে, সেজন্য আমি সবসময় মরিচটা পরেই দেই। ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিছি। এটাতে আমি কিন্তু আবার টমেটো অ্যাড করছি, এটা আপনাদেরকে দেখানো হয় নাই। খিচুড়িতে আবার টমেটো না দিলে ভালো লাগে না। আমি টমেটো ফ্রোজেন করে রাখছিলাম, ওই টমেটো আমি এখানে দিয়ে দিছি। এখন দিতেছি মুরগির মশলা, যে মুরগির যে গুঁড়া মশলাটা আছে ওই মশলাটা আমি এটাতে অ্যাড করে দিছি। এটাতে অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আসলে রান্না করতে হয় অনেক ধৈর্য নিয়ে, অনেক সময় নিয়ে। বেশি সময় নিয়ে রান্না করলে রান্না খেতেও ভালো লাগে, আবার সবাই কিন্তু আপনার রান্নার অনেক সুনাম করবে। যদি ঝটপট রান্না করতে চান তাহলে কিন্তু রান্না কখনোই স্বাদ হবে না। যত বেশি রান্না কষাবেন তত বেশি কিন্তু তরকারি মজা হবে। কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে, আমি যেটা সবসময় আপনাদেরকে বলি। বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে যত বেশি কষানো হয় ততই কিন্তু মাংসের স্বাদ আরও বেড়ে যায়। আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা কিন্তু রান্নাটা ততটা বুঝি না, তারপরও চেষ্টা করি যে রান্না করার জন্য বা পারফেক্টভাবে রান্নাটা যাতে হয়, সবাই যাতে ভালো পছন্দ করে সেই জন্য। তাই আমরা টুকটাক রান্না করব আর একটু সময় নিয়ে রান্না করব, এতে কিন্তু আমাদের রান্নাটাও শেখা হবে, প্লাস রান্নাটাও অনেক মজা হবে। আমি যে মুরগির মাংসটা ভেজে রাখছিলাম এটা আমি এখন লাস্ট পর্যায়ে অ্যাড করে দিছি। লাস্ট পর্যায়ে বলতে আমার ডাল চাল আলু এখন সিদ্ধ হয়ে গেছে, তারপরে এটাতে আমি মুরগির মাংসটা অ্যাড করে দিছি। আমার আজকের খিচুড়িটা পাতলা না, আজকের খিচুড়িটা ভুনা খিচুড়ি। দেখেন নিচে যাতে না লেগে যায় সেই জন্য বারবার আমি কিন্তু নেড়ে দিতেছি। নিচে লাগলে এটার স্বাদ নষ্ট হয়ে যায়। কোনোভাবে এই খিচুড়িটাকে লাগতে দেওয়া যাবে না, সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে রান্না করতে হবে। লাস্ট পর্যায়ে আমি এটাতে অ্যাড করে দিছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা এটা আপনারা সবাই চেনেন, একটা প্যাকেট 5 টাকা মাত্র। এইটা এত স্বাদ করে খিচুড়িকে, খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, হাঁস সব কিছুতে আপনার এই ম্যাজিক মশলাটা অ্যাড করতে পারেন। আমার এইখানে পরিমাণটা একটু বেশি ছিল খিচুড়ির, সেজন্য আমি 2টা অ্যাড করতেছি, কম হলে একটা অ্যাড করতাম। আর এই ম্যাজিক মশলা কিন্তু অনেক মজা, আপনারা নুডলসের সাথেও খেতে পারেন। বেশিরভাগই কিন্তু এখন আমরা এই ম্যাজিক মশলা দিয়েই রান্না করি। তারপরে আমি ঢেকে দমে রেখে দিয়েছি অনেকক্ষণ। দমে রেখে দেওয়ার পরে এখন আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখেন আমার খিচুড়িটা কত লোভনীয় হয়েছে, কত মজা হয়েছে। খিচুড়ি যদি একটু নরম নরম না হয় তাহলে এটা খেতে ভালো লাগে না। অনেকে আবার শক্ত খিচুড়ি পছন্দ করেন, এটা আমার ভালো লাগে না। গরম গরম খিচুড়ি নরমটাই আমি অনেক পছন্দ করি। পরিবারের সবার জন্য রেখে আমি এখন